যেভাবে তারা চারা তুলছে দেখলেই বোঝা যায় এই লোকগুলো খুবই অভিজ্ঞ। ধানের চারা তোলা কোনো সহজ কাজ না। একটু ভুল হলেই আজকে সকালবেলায় ঘুম ভাঙতেই মনটা কেমন যেন টান দিচ্ছিল মাঠের দিকে। নাস্তা শেষ করেই চলে গেলাম ধানের চারাগাছের মাঠে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, চারদিকে হালকা কুয়াশা, আর মাঠ জুড়ে এক ধরনের শান্ত ব্যস্ততা। ধানের চারার সবুজ রং চোখে পড়তেই মনে হলো এটাই তো গ্রামের আসল জীবন। মাঠে গিয়ে দেখি ইতোমধ্যে কিছু লোক সেখানে এসে পৌঁছেছে। তারা ধানের চারা কিনতে এসেছে। চারাগুলো দেখে বোঝা যায় এবছর ফলন ভালো হবে। তবে চারা কিনতে আসা লোকগুলো দাম একটু বেশিই চাইছে। চারা ভালো হলে দাম তো হবেই, এই নিয়ে হালকা দরদাম চলছিল। গ্রামের মাঠে এই দরদামও যেন এক ধরনের চেনা দৃশ্য। আমাদের চারাগুলো তখন তোলা হচ্ছে জমিতে রোপণ করার জন্য। যেভাবে তারা চারা তুলছে দেখলেই বোঝা যায় এই লোকগুলো খুবই অভিজ্ঞ। ধানের চারা তোলা কোনো সহজ কাজ না। একটু ভুল হলেই চারা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু তারা খুব যত্ন করে গোছা গোছা করে চারা তুলছে। মাটির সাথে লেগে থাকা কাদা ঝেড়ে চারাগুলো এক পাশে সাজিয়ে রাখা হচ্ছে। এই মানুষগুলো শুধু চারা তুলতেই অভিজ্ঞ না, ধান রোপণ করাতেও ওস্তাদ। তাদের হাতের কাজ দেখলে মনে হয় এটা যেন শুধু কাজ না, এটা তাদের অভ্যাস, তাদের জীবনের অংশ। বছরের পর বছর ধরে এই কাজ করতে করতেই তারা এমন দক্ষ হয়ে উঠেছে। চারা তোলা শেষ হতেই সবাই প্রস্তুত হল জমির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। কেউ কাঁধে করে চারা নিচ্ছে, কেউ মাথায়, আবার কেউ গামছায় বেঁধে বহন করছে। সারি সারি চারা নিয়ে তারা যখন মাঠ পেরিয়ে জমির দিকে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখার মতো। জমিতে পৌঁছানোর পর শুরু হলো পরের ধাপের কাজ। ধান রোপণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জমি সমান করা। জমি সমান না হলে পানি ঠিকভাবে থাকবে না, আর ধানের গাছও ভালোভাবে বেড়ে উঠবে না। তাই সবাই নেমে পড়ল জমি সমান করার কাজে। কেউ পা দিয়ে কাদা চেপে সমান করছে, কেউ হাত দিয়ে উঁচু নিচু জায়গা ঠিক করছে। কিছু সময়ের মধ্যেই জমিটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। চারদিকে পানি থই থই করছে, কাদামাটির উপর সূর্যের আলো পড়ে ঝিলমিল করছে।